আজ 25শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছে এনটিএসপিকে জানিয়ে দেব প্রথমে শিরোনাম। দেড় মাসেও প্রকাশ হয়নি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া কামারুজ্জামানের আপিল মামলার রায়। রাজধানীর বেশ কিছু জায়গায় তীব্র গ্যাস সংকট, 400 মিলিয়ন ঘনফুট ঘাটতি ও শীতই কারণ বলছে তিতাস। শতভাগ বাস্তবায়ন হয়নি পোশাক কারখানার ন্যূনতম মজুরি, 95% বাস্তবায়নের দাবি বিজিএমইএ। বর্ণিল আয়োজনে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন, বিশ্ব শান্তির জন্য গির্জায় গির্জায় প্রার্থনা। শিল্পাচার্যের সংগ্রহ করা নকশি কাঁথার প্রদর্শনী চলছে বেঙ্গলে, চারুকলায় চলছে জন্ম শতবর্ষের মাসব্যাপী আয়োজন। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের আপিল মামলার রায় হয়েছে 1.5 মাসের আগে, এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। এ অবস্থায় আসামি পক্ষের আপিল বা সরকার পক্ষের রায় কার্যকরের কোনো উদ্যোগ নেই। উভয় পক্ষই পরবর্তী পদক্ষেপের জন্য পূর্ণাঙ্গ রায় পাওয়ার অপেক্ষায় আছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের আপিল মামলার রায় হয়েছে 3রা নভেম্বর। এর পরপরই রায় কার্যকর হচ্ছে বলে গণমাধ্যমে গুঞ্জন ওঠে। সামনে আসে মানবতা বিরোধী অপরাধে সাজা পাওয়ারা রিভিউ আবেদন করতে পারবে কিনা এই বিতর্ক। গত 25 নভেম্বর আরেক মানবতা বিরোধী অপরাধী আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে এ বিতর্কের অবসান হয়। এখন কামারুজ্জামান তার আপিল আবেদনের পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করছে। তা প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যে রিভিউ আবেদন করার সুযোগ রয়েছে তার। তবে কবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে তা জানাতে পারেননি অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রকে আর 15 দিন অপেক্ষা করে বসে থাকতে হবে না, কিন্তু এর ভিতরে যদি তারা রিভিউ পিটিশন ফাইল করে দেয় 2 দিনের মাথায় বা 3 দিনের মাথায়, বা দ্বন্দ্ব কার্যকর করার একটা তারিখ ধার্য হলো তার ঠিক আগের দিন যদি ফাইল করে দেয় রিভিউ, তখন আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে দণ্ডর কার্যকারিতা স্থগিত হয়ে যাবে। 15 দিনের মধ্যে বলা হয়েছে রিভিউ করবার সুযোগটি নিতে পারে, যে কোনো পক্ষই সেটা নিতে পারে, এবং রিভিউ ব্যাপারটি যখন নিষ্পত্তি হয়ে যাবে তখন এটি কার্যকারিতার দিকে এগিয়ে যাবে। রিভিউ নিষ্পত্তির পর আসামির সুযোগ থাকবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করার। তবে আইনানুযায়ী রিভিউ নিষ্পত্তির পরপরই সরকার দণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নিতে পারবে। শেরপুরের নলিতাবাড়ির সোহাগপুরে গণহত্যা ও ধর্ষণের জন্য ময়মনসিংহের এই আলবদর নেতার ফাঁসির রায় হয়। সোহাগপুর এখন বিধবাপল্লী নামেই পরিচিত। গত বছর 9 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। স্বাগত মাহবুবে আলম। আমরা প্রথমে একটু জানতে চাইব যে স্যার, এই রায়টা প্রকাশ আপনারা কোনো প্রত্যাশা করছেন কিনা, কখন বা কবে, কতদিনের মধ্যে এটা হতে পারে? এই মামলার রায় তো ঘোষিত হয়েছে, সেটা আপনারা শুনেছেন, কিন্তু ঘোষিত হওয়ার পরও লিখিত রায়টি বের হওয়া প্রয়োজন। এই রায়টি আপনারা জানেন, সংখ্যাগরিষ্ঠ রায়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন দুটো রায় হবে, সংখ্যাগরিষ্ঠতা বিচারপতিরা একটি রায় দেবেন, আর যিনি নাকি ফাঁসি দেননি, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, তিনি একটা রায় দেবেন। এই দুটো রায় পেলেই একটা সম্পূর্ণ রায় হবে। তা আপনাদের সবার মতো আমিও অপেক্ষা করছি যে কবে সম্পূর্ণ রায়টি আমরা পাবো। স্যার, ইতিমধ্যে আমরা জানি যে আপিল করার যে সুযোগ সেটা আসামি পক্ষ পাবে, তো এই সময় কি আপনাদের কোনো প্রস্তুতি নেয়ার প্রয়োজন পড়ছে যে এই আপিল যদি হয় তাহলে আপনারা কি ধরনের এটা রেসপন্ড করবেন? না, আপনারা সবাই যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি। আর রায়টা পাওয়ার ব্যাপারটার একটা প্রশ্ন হলো, এখন তো বলা হয়েছে যে রিভিউ চলবে, এবং সম্পূর্ণ রায়টি পেলেই আসামি পক্ষ রিভিউ ফাইল করতে পারবেন। কাজেই এখন যে পর্যন্ত রায়টা লিখিত না হবে, সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ দুই পক্ষ
এদের রায়টি না লেখা পর্যন্ত, এটা না বের হওয়া পর্যন্ত, সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত, যেহেতু আসামি পক্ষ রিভিউ ফাইল করতে পারছেন না, তার আগে তো কোনো কিছু হওয়ার সম্ভাবনা দেখি না। স্যার, তাহলে আমাদের আপনার মতোই অপেক্ষায় থাকতে হবে। এই অপেক্ষাটার কি কোনো মানে আসলে সত্যিকার অর্থে হয়তো আমরাও বুঝতে পারছি যে এটা কতদিন অপেক্ষা করতে হবে সেটা আমরা জানি না, অনিশ্চিত, কিন্তু আপনাদের কাছে কোনো ধরনের ধারণা আছে কিনা যে না, এটা ঠিক বলা সম্ভব না যে কতদিনের ভিতরে আমরা পাবো। আমি আশা করছি অতি শীঘ্রই হয়তো পাবো। তবে রিভিউয়ের ক্ষেত্রে তো স্যার এইটা প্রকাশ হওয়ার পরেই আসামিরা 15 দিন সময় পাবেন। হ্যাঁ, এটা প্রকাশ হওয়ার পরে আপনার রিভিউর সময় 15 দিন। কিন্তু আমার ব্যাখ্যা হলো যে 15 দিন রাষ্ট্র অপেক্ষা করে বসে নাও থাকতে পারে। রাষ্ট্র যখনই আপনার দ্বন্দ্ব কার্যকর করার তারিখ ঘোষণা করবে, তখন আসামি পক্ষ যদি রিভিউ পিটিশন না ফাইল করে তার দ্বন্দ্ব কার্যকর করা হবে। তবে বাস্তবভাবে যেটা দেখা যায়, ইমিডিয়েটলি তারা নিশ্চয়ই আপনার রিভিউ ফাইল করবে বলে মনে হয়। স্যার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু।